আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। আকাশ প্যাকিং মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান আকাশ, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। চায়নার কি প্যাকিং মেশিনারিজ আপনি ইম্পোর্ট করেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শয়তানের কুমন্ত্রণার হাত থেকে নিজেকে আশ্রয় প্রার্থনা করে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি চাকরি করব না, চাকরি দেব, এই মহান ব্রতে আমি আকাশ প্যাকিং মেশিনারিজ কার্যপরিধি শুরু করি। আমি প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে জিনিসপত্র কিনতাম, তাতে আসলে আমার কাস্টমারের যে চাহিদা এবং মূল্যমান এটা ঠিকভাবে নির্ধারণ করতে পারতাম না। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আসলে চায়নার থেকে মাল আনবো। এখন আমি চায়নার থেকে সরাসরি মাল নিয়ে আসতেছি এবং চায়নার থেকে যে সমস্ত মাল নিয়ে আসতেছি এটা হলো প্যাকিং, ফিলিং এবং সিলিং জাতীয় মেশিনারিজ। এক্সাম্পল, ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন, ইনজেক্ট ডেড কোড প্রিন্টার, কন্টিনিউয়াস সিলার, এটাকে ব্যান্ড সিলার বলে কেউ কেউ, আবার কেউ কেউ অটো সিলার বলে। এরপরে হলো হট গান, ব্যাক ক্লোজার, ইলেকট্রিক লিকুইড মিক্সচার মেশিন, ইনজেক্ট ডেড কোড প্রিন্টার, ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন, ব্যাক ক্লোজার মেশিন, লিকুইড মিক্সচার মেশিন ইত্যাদি থেকে শুরু করে প্যাডেল সিলার, আইস ললি, রোবো সিলার, ইম্পালস সিলার, অসংখ্য মেশিন। আসলে প্রিন্টারের ভিতরে যদি আমি উল্লেখ করি তাহলে প্রিন্টারের ভিতরেই প্রায় 11-12টা ব্র্যান্ড আছে। তো ইত্যাদি জাতীয় অলমোস্ট ক্লোজ টু 100 আইটেম, 100+ হবে এরকম আইটেম আমি আসলে চায়নার থেকে আমদানি করে থাকি। এই প্যাকেজিং মেশিনগুলো দিয়ে তরুণ উদ্যোক্তারা ব্যবসার কাজে লাগাতে পারবে? এটা হলো খুব চমৎকার একটা কোশ্চেন। চাকরি করব না, চাকরি দেব, এই মানসিকতাই কিন্তু আমি এই বিজনেস শুরু করেছি। একজন তরুণ উদ্যোক্তা, এক্সাম্পল হলো যে একটা অটো সিলার মেশিন দিয়ে 146 রকমের আইটেম প্যাক করে বাজারজাত করা যায়। সুতরাং একজন তরুণ উদ্যোক্তা সে খুব অল্প পয়সায়, একটা ব্যান্ড সিলার মেশিনের দাম হবে 20,000 থেকে 25,000 টাকা। এই 20,000 থেকে 25,000 টাকা দামে একটা মেশিন কিনে সে 146 রকমের আইটেম প্যাক করে বাজারজাত করতে পারেন। সুতরাং এখন আপনি বুঝে নিন যে আসলে আমার কাছে যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো দিয়ে একজন তরুণ উদ্যোক্তা সে অনেক কিছুই তার পক্ষে অল্প পয়সায় করা সম্ভব। আপনার প্যাকিং মেশিনারিজ ব্যবসার চ্যালেঞ্জ কি? এটা চ্যালেঞ্জ আসলে বহুবিধ। চ্যালেঞ্জটা বহুবিধ বলতে সেটা হলো সাধারণত যে টাইমে মালটা আমার হাতে পৌঁছার কথা, একটা হলো টাইম ফ্রেম, সেই টাইমে মালটা পৌঁছে না। আর একটা হলো কস্ট, ক্যারিং কস্ট যেটা বলে, সে ক্যারিং কস্টটা অনেকাংশেই অনেক সময় অনেক ভেরি করে। বাইসি একটা প্রোডাক্ট, আমি স্পেসিফিক একটা প্রোডাক্ট বলি, একটা প্রোডাক্ট 200 টাকাও কেজি আছে ডোর টু ডোর, আবার এইটা 400 টাকাও কেজি আছে, 500 টাকাও কেজি আছে, এটা ভেরি করে। কিন্তু এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাই হলো আমাদের জন্য আসলে আমাদের বিজনেসের জন্য ব্যারিয়ার। একটা প্রোডাক্ট আমার হাতে পৌঁছার কথা 30 দিনে, সেই প্রোডাক্টটা যখন আমার কাছে 40 দিন, 50 দিন, 60 দিন পর্যন্ত লেগে যায়, তখন এই টাইম ইজ ভ্যালু। এই কারণে আমাদের আসলে কিছুটা আমরা প্রবলেম ফেস করি। বাংলাদেশে শিক্ষিত বেকার আছে, তারা ঘোরাফেরা করে চাকরির পিছনে ছোটে। তারা যদি প্যাকেজিং মেশিন নিয়ে ব্যবসায় আসতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? আমার পরামর্শ, আমি চাকরি করব না, চাকরি দেব। এখানে আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্ট দিয়ে শিক্ষিত তরুণ বেকার তিনি আমার এখানে যে প্রোডাক্টগুলো আছে, এই যে উপাদানগুলো আছে, যেমন ধরেন দানাদার, পাউডার এবং তরল, এই 3 জাতীয় উপাদানের ভিতরে যে উদ্যোগ নেবেন, উনি যে আইটেমটাকে পছন্দ করবেন সেই আইটেমটা ধরে উনি এটার প্যাকেটজাত করতে পারবেন, মোড়কজাত করতে পারবেন, এগুলো করে উনি বাজারজাত করতে পারবেন। যে একজন উদ্যোক্তা 50,000 টাকা নিয়ে যদি সে বিজনেসটা শুরু করে, সে অনায়াসে 50,000 টাকা দিয়ে প্রতি মাসে, মানে প্রতিদিন যদি হিসাব করি, 50,000 টাকায় কমপক্ষে 2.5 থেকে 3,000 টাকা সে ইনকাম করতে পারে প্রতিদিন। তাহলে মাসে সে 50,000 টাকায় ইনকাম করা সম্ভব। যদি সে ঠিকভাবে কাজ করেন তাহলে এটা সম্ভব। 50,000 টাকা মাসে ইনকাম করা সম্ভব এই বিজনেস থেকে। আপনার প্যাকেজিং মেশিনগুলো নিয়ে নারী উদ্যোক্তারা কি ব্যবসা করতে পারবে? নারী এবং পুরুষ ব্যবসার ক্ষেত্রে এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো আইডেন্টিটি নাই। প্রথম হলো উদ্যোক্তা, সে নারী হোক আর পুরুষ হোক। একজন পুরুষ যা পারেন, মহিলাও তা পারেন। যে নিজে যেটা পারবেন, অ্যাসেসটা নিজেকে করতে হবে, যে নিজে কি পারবেন, ওই পারার মধ্য থেকে তাকে শুরু করতে হবে। অল্প পরিসরে, খুব বেশি লার্জ ভলিউমে সে শুরু করবে না, অল্প পরিসরে শুরু করবে এবং এখান থেকে সে এক্সপিরিয়েন্স বলেন, এক্সপেরিমেন্ট বলেন,
সব কিছু নিয়ে সে লার্জ ভলিউমে আসবে। নতুন একজন প্যাকেজিং মেশিন নিয়ে গেল ব্যবসার জন্য, কোনো সমস্যা হলে তাদের আপনি কিভাবে সার্ভিস দেন? এই ক্ষেত্রে যেটা বিষয় সেটা হলো আমাদের মেশিন ওয়াইজ 6 মাস থেকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। আমরা মেশিনে কোনো প্রবলেম হলে প্রথমত চেষ্টা করি ওভার দ্য ফোন কল প্লাস ভিডিও কল, এটা দিয়ে আমি সমস্যার সমাধান করে থাকি। তারপরেও যদি মেশিনে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সে মেশিন নিয়ে আসতে বলি এবং নিয়ে আসার পর এখানে মেরামত করে দেই। বাংলাদেশে অনেক প্যাকেজিং মেশিনের দোকান থাকতে কাস্টমাররা কেন আপনার দোকান থেকে প্যাকেজিং মেশিন কিনবে? আমরা যাকে চিনি তার কাছ থেকে কিনি। অনলাইন বলেন আর অফলাইন বলেন, অনলাইনে আমার একটা ব্যাপক পরিচিতি আছে, বিভিন্ন সংগঠনের বিভিন্ন ব্যানারে আমার একটা ব্যাপক পরিচিতি আছে এবং সেই পরিচিতি ধরেই ইনশাল্লাহ আমি মোর দ্যান 90% আমি অনলাইনে সেল করি। প্রথম হলো যে ট্রাস্ট, এই ট্রাস্টটা ইনশাল্লাহ আমি তৈরি করতে পেরেছি মার্কেটে। আর অন্যের কাছ থেকে না কিনে আমার কাছ থেকে কিনবে কেন, এখানে হলো কমিটমেন্ট, কোয়ালিটি, সার্ভিস, এই 3টা জিনিস নির্ভর করে হলো কাস্টমারের কেনা। কাস্টমার আমার কাছ থেকে কিনে সার্ভিস পান নাই এরকম কোনো ঘটনা আমার সাথে নাই, আমি সার্ভিস দিয়ে থাকি। এবং যখন সকাল সন্ধ্যা রাত্র নাই, কাস্টমার যখন প্রবলেম ফেস করেন ভিডিও কলে কথা বলেন এবং ভিডিও কলে ওনাদের প্রবলেমগুলো সলভ করে দেই। যেহেতু আমার সাথে কথা বলতে কোনো ব্যারিয়ার নাই এবং সার্ভিস দিতে আমার কোনো কৃপণতা নাই, সুতরাং কাস্টমার আমার কাছ থেকে কিনবেন ইনশাল্লাহ। আপনার দোকানের প্যাকেজিং মেশিনগুলোর বিশেষত্ব কি? বিশেষত্ব হলো এই, আমি যে প্রোডাক্ট অনলাইনে দেখাই এক্স্যাক্টলি সেই প্রোডাক্টটাই আমি ডেলিভারি দিয়ে থাকি। আমার এখানে কোনো মেশিন কপি হয় না, আমি কোনো স্টিকার সংযুক্ত করি না। মার্কেটে বহু জায়গায় এ ধরনের ঘটনা ঘটে। আমার এইম হলো আমি কোনো রকম কোনো নিজের সাথে অপরাধ, নিজের সাথে কোনো রকম পাপ এটা জড়ানোর চেষ্টা করি না। নতুন তরুণ উদ্যোক্তা ও শিক্ষিত বেকার এই প্যাকেজিং মেশিন নিয়ে ব্যবসা করে তারা মাসে কত টাকা আয় করতে পারবে? একজন ক্ষুদ্র উদ্যোক্তা উনি কি পরিমাণে ইনভেস্ট করবেন সেটার উপরে নির্ভর করে, কিন্তু তারপরেও বলি 2 লক্ষ টাকা এক্সাম্পল হিসাবে যদি 2 লক্ষ টাকা উনি ইনভেস্ট করেন তাহলে 2 লক্ষ টাকা পরিকল্পনা মাফিক চললে 2 লক্ষ টাকায় প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করা খুব সহজ বিষয়। যদিও আমি ইতিপূর্বে বলেছি যে 50 হাজার টাকায় 50 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব, কিন্তু আমি এটার যদি একটু ব্যাপকতর হয় আর একটু পরিধি যদি বাড়ায় তাহলে এটার গ্র্যাজুয়ালি প্রফিট মার্জিনটা একটু পরিমাণ কমবে। কারণ প্রাথমিকভাবে আসলে একজন ইনভেস্টর যদি ইনভেস্ট করেন তাহলে তাকে এই ব্রেক ইভেনে যেতে একটু সময় লাগে বইকি। সারা বাংলাদেশ থেকে কোনো লোক আপনার দোকানে প্যাকেজিং মেশিন কিনতে আসতে চায় তাহলে কিভাবে আসবে? আমার ঠিকানা হলো আখন্দ টাওয়ার, দোতলা, ফলপট্টি, মিরপুর 10, গোলচত্বর, ঢাকা। আকাশ প্যাকিং মেশিনারিজ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি এই আকাশ প্যাকিং মেশিনারিজের এটা একটা ব্র্যান্ড করব। আকাশ প্যাকিং মেশিনারিজ নামেই আমি একটা ব্র্যান্ড করব এবং এটার ঢাকাতে একটা মেইন ব্রাঞ্চ রেখে মেইন অফিস রেখে আমি এটার কিছু ব্রাঞ্চ করব। সেটা উত্তর অঞ্চলে একটা এবং দক্ষিণ অঞ্চলে একটা, এরকম আমি 2টা ব্রাঞ্চ করব। এরপরে যেটা বিষয় সেটা হলো আমার পরিকল্পনা আছে ভবিষ্যতে আকাশ নামি অথবা আমার ফ্যামিলির কারো নামে আমি কনজিউমার ফুড প্রোডাক্টে যাব, এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।